হাই ফ্রেন্ডস, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের পর বিসিএ, বিবিএ বা বিভিন্ন বিএসসি কোর্স করতে চাইছো, আমি এর আগেই তোমাদেরকে জানিয়েছিলাম তোমাদের সিইটি যেটা মাকআউটের কন্ডাক্ট করানো হয় মাকআউট অ্যাফিলিয়েটেড কলেজগুলোতে এই সমস্ত কোর্সে ভর্তি হওয়ার জন্য। তো সেই সিইটি এক্সাম এবং তার পাশাপাশি জিম্যাট এবং পিজিইটি যেগুলো মাস্টার্সদের জন্য স্পেশালি, তো সেই সমস্ত কিছুর যে টেন্টেটিভ শিডিউল, সেই শিডিউল কিন্তু গতকালকে প্রকাশ করা হয়েছে আমাদের মাকআউটের তরফ থেকে। তো আমরা যদি প্রথমে তোমাদের সাথে সেই ডিটেলস শিডিউলটা যদি শেয়ার করি, তাহলে হচ্ছে গিয়ে তোমাদের যে সিইটির যে এক্সামিনেশন, সেই সিইটির জন্য ফর্ম ফিল আপ আজ অর্থাৎ 17ই মে থেকে শুরু হচ্ছে এবং যেটা 2রা জুন পর্যন্ত কিন্তু চলবে। আর সিইটির পরীক্ষা হবে আমাদের 8 তারিখে, জুন মাসের 8 তারিখে। ওকে, নেক্সট আছে আমাদের জিম্যাট। জিম্যাটের জন্য সেম ডেট রয়েছে, কারণ সিইটি এবং জিম্যাট একই দিনে একই সাথেই কিন্তু এক্সামিনেশনটা হয়, তো একই ডেট রয়েছে। বাট পিজিইটি যেটা এমটেক বা এমফার্মের জন্য আমাদের মাকআউটের আন্ডারে, তো সেটার জন্য ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট আজ অর্থাৎ সেম, বাট লাস্ট ডেট আছে 8ই জুন পর্যন্ত এবং এটার পরীক্ষার ডেট আছে 15ই জুন। ওকে, তো জিম্যাট এবং পিজিইটির জন্য যারা জানতে চাইছো তাদের আমি নেক্সট ভিডিওগুলোতেও ডিসকাস করে দেবো। আজকের মেনলি এই ভিডিওটাতে আমি তোমাদের সিইটি সম্বন্ধে ডিটেলস একটু ইনফরমেশন দেবো এবং তার পাশাপাশি কিভাবে অ্যাপ্লাই করবে সেই পুরো বিষয়টা দেখাবো। তাই অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কারণ কোথাও কোনো কিছু মিস করে গেলে বা স্কিপ করে দিলে কিন্তু আলটিমেটলি প্রবলেমটা হবে তোমাদের। সো ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং এরকম আরো বহু তথ্য বা আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তো অবশ্যই জয়েন হয়ে থাকবে, কারণ ওখানে মাকআউটের প্রত্যেকটা আপডেট কিন্তু পেয়ে যাবে, পাশাপাশি বিভিন্ন জব ভ্যাকেন্সিরও ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। তো দেখো, প্রথম আজকে যেহেতু সিইটিটা দেখবো, তো সিইটির এই যে ওয়েবসাইট, এখানে তোমরা চলে আসবে makout.formflix.com লিখে সার্চ করলেও পেয়ে যাবে, বা জাস্ট makout formflix লিখলেও পেয়ে যাবে তোমরা ওয়েবসাইটটা। তাছাড়া আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়েও রাখবো। এখানে এসে এই যে হোম পেজের মধ্যে তোমরা ক্লিক করবে, ক্লিক করলে সিইটির যেটা অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা পৌঁছে যাবে। এখানেও দেখো টুকটাক কিছু টেন্টেটিভ ডেট গুলো, সেম জিনিসগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে, তোমরা যদি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জানতে চাও যে কারা কারা এলিজিবল, সেটা তোমরা এখান থেকে দেখতে পারবে। যেমনটা বলা হয়েছে যে ইউজি প্রোগ্রামগুলোর জন্য সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এক্সাম পাস করতে হবে, আর পিজি গুলোর জন্য একটা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে 3 বছরের বা 4 বছরের। ফরেন ক্যান্ডিডেটরা এলিজিবল নয়। ইগনু থেকে যারা ডিস্টেন্সে কোনো কোর্স করেছো, তো তারাও কিন্তু এলিজিবল হবে, কোনো অসুবিধা কিছু নেই। আর কোনো এজ লিমিটেরও ব্যাপার স্যাপার এখানে নেই। তো এরকম বেশ কিছু আছে। তার পাশাপাশি অ্যাপ্লিকেশন ফিস যদি দেখো, তাহলে দেখতে পাবে জেনারেলদের জন্য এবং ওবিসিদের জন্য আছে 600 টাকা, আর এসসি এসটি পিডব্লিউ দের জন্য আছে 300 টাকা। এখানে কিন্তু কোনো রকম কোনো ইডব্লিউএস ক্যাটাগরি সুযোগ সুবিধা কিন্তু নেই। ঠিক আছে, দেন তোমরা যদি জানতে চাও যে কি কি কলেজ আমি পাবো এর আন্ডারে, মানে সিইটি থ্রু, সেটা পিসি এর জন্য হোক, বিবি এর জন্য হোক, বা বিভিন্ন বিএসসি কোর্স গুলোর জন্য যেটাই হোক না কেন, কি কি কলেজ তোমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে, সেটাই অ্যাফিলিয়েটেড কলেজ সেকশনে এসে কিন্তু তোমরা নিজেরাই চেক করে নিতে পারবে। এখানে সমস্ত কলেজের নাম দেওয়া আছে, অ্যাপ্রক্স তোমাদের এখানে 116টার মতন কিন্তু কলেজের নাম দেওয়া রয়েছে। তো এখান থেকে তোমরা কলেজের ওয়েবসাইট গুলো চেক করতে পারবে। কলেজের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, কলেজের ফি স্ট্রাকচার দিয়ে দেওয়া আছে, প্লেসমেন্ট রেকর্ডও দেওয়া আছে। তবে এগুলোর উপরে খুব একটা ভরসা না করাটাই বেটার। হ্যাঁ, ফি স্ট্রাকচার এবং ওয়েবসাইট তোমরা ডেফিনেটলি ভিজিট করতে পারো, কোনো প্রবলেম কিন্তু কিছু নেই। আর এই সিইটি থ্রুই কিন্তু একমাত্র তোমাদের মাকআউটের যে ইন হাউস, অর্থাৎ যেটা মাকআউটের হরিণঘাটা ক্যাম্পাস, যেটা নিজস্ব ক্যাম্পাস, কলকাতা ক্যাম্পাস না, কারণ কলকাতা ক্যাম্পাসে কোনো রকম কোনো পড়াশোনা বা কোনো কিছু হয় না। যা হয় সব কিন্তু হরিণঘাটার ক্যাম্পাস, অর্থাৎ নদিয়া, ওটাই ইন হাউস বলা হয়ে থাকে। এখানে সেটাও হয়তো তোমরা দেখতে পাবে যদি খেয়াল করে দেখো। ওকে, সো এই আর কি টুকটাক কিছু ব্যাপার স্যাপার। স্কিম অফ এক্সামিনেশনে তোমরা দেখতে পাবে যে তোমাদের পরীক্ষাটা কিভাবে কি হবে না হবে। তো ইউজি কোর্স গুলোর জন্য, বিসিএ, বিবিএ এগুলোর জন্য তোমাদের পরীক্ষা হবে জিকে, লজিক্যাল রিজনিং, ইংলিশ এবং নিউমেরিক্যাল এবিলিটি, এই কয়েকটা টপিকের উপরে তোমাদের পরীক্ষাটা হবে। ঠিক আছে, দেন এটা তোমাদের সিবিটি মোডে হবে এবং বাড়িতে বসেই হবে। তোমরা চাইলে ল্যাপটপ, মোবাইল থেকেও ইভেন দিতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। তবে হ্যাঁ, একটু মাল্টিপল উইন্ডো সুইচের ব্যাপার স্যাপার গুলো একটু অ্যাভয়েড করতে হবে, এই আর কি। তো যাই হোক, আমরা একদম চলে আসবো হোম পেজে। তো হোম পেজে আসার পর এখানে এই যে সাইডে দেখো অ্যাপ্লাই অনলাইন বলে তোমরা একটা অপশন দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লাই অনলাইনে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। অনলাইনে অ্যাপ্লাই কমপ্লিটলি ভাবে হয়ে যাওয়ার পর একটা আইডি পাসওয়ার্ড পাবে, সেটা দিয়ে পরে অ্যাপ্লিকেন্ট লগইন সেকশন থেকে তোমাকে বাকি কাজগুলো করতে হবে। লাইক যখন এক্সাম হবে, এক্সামের টাইমে এক্সাম দেওয়া, অ্যাডমিট কার্ড ডাউনলোড করা, কাউন্সেলিং করা, সেগুলো সব অ্যাপ্লিকেন্ট লগইন থেকে হবে। বাট এখন যেহেতু অ্যাপ্লাই করবে, তাই অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে ফার্স্ট স্টেজ যেটা, সেটা হচ্ছে তোমাকে রেজিস্ট্রেশন করা। তো রেজিস্ট্রেশনের জন্য এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে তুমি কোন গ্রুপটাতে, মানে কোন গ্রুপটার জন্য অ্যাপ্লাই করছো। এবার গ্রুপটা তুমি কিভাবে বুঝবে, সেটার জন্য ইনফরমেশন বুলেটিনটাকে একবার চেক করে নেবে। ইনফরমেশন বুলেটিনে তোমাদের ডিটেলসে সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে, যে ডিটেলসে সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে যে কোনটা কোন গ্রুপের আন্ডারে আমাদের পড়ছে। এখানে আরো অনেক কিছু দিয়ে দেওয়া আছে, মানে তোমাদের এলিজিবিলিটি শুরু করে হ্যান ত্যান অনেক কিছু। এখানে ইনহাউসের প্রোগ্রাম, পিজি প্রোগ্রাম, ইউজি প্রোগ্রাম কি কি রয়েছে, মানে মাকআউটের হরিণঘাটা ক্যাম্পাসে ইউজি কোর্স কি কি তোমরা পাবে আমাদের সিইটি থ্রু, সেই সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া আছে। তারপর ইউজি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া আছে। পিজি কি কি পাবে ইনহাউসে, সেটাও এখানে দিয়ে দেওয়া আছে।
ওকে, নেক্সট এখানে পিজি প্রোগ্রাম ইন হাউসের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া আছে। দেন এখানে তোমাদের দেখো দিয়ে দেওয়া আছে ইউজিটা সিম্পল একটা ইউজি, সেটার আন্ডারে তোমাদের যাবতীয় কোর্সগুলো বিসিএ বিবিএ বিএসসি সব পড়ছে, বাট পিজিদের ভাগ আছে পিজি 1 পিজি 2 পিজি 3। তো পিজি 1 এর আন্ডারে কোন কোন কোর্স পড়ছে সেগুলো তোমরা এখানে দেখে নিতে পারবে। দেন এলিজিবিলিটি আছে পিজি 2 এর আন্ডারে কি কি পড়ছে দেখে নিতে পারবে, এবং পিজি 3 এর আন্ডারে একটাই আছে এলএলএম। ঠিক আছে, তো এইভাবে তোমরা দেখে নিলে যে তুমি কোনটার আন্ডারে পড়ছো। এবার যদি তুমি ইউজি হও তাহলে তো কোনো অসুবিধার কিছু নেই, ইউজি সিলেক্ট করবে, বাট যদি পিজি হয় তো কোন পিজি সেটা তোমাকে এখানে কিন্তু ভালোভাবে কেয়ারফুলি চেক করতে হবে এবং সেই মতোই ইনপুট করতে হবে, কারণ এটা কিন্তু পরে চেঞ্জ করতে পারবে না যেহেতু এটা রেজিস্ট্রেশন। সো আমি বেসিক্যালি এখানে ইউজিটার জন্যই দেখাচ্ছি তোমাদেরকে। এখানে দেখো মোড অফ সিবিটি দিয়ে দেওয়া আছে, এক্সাম ফ্রম হোম, বাড়িতে বসেই হবে, কোনো এক্সাম সেন্টারে গিয়ে সিবিটিতে দিতে হবে না, লাইক যেই বা এগুলোর মতন নয়, বাড়িতে বসেই সিবিটিতে দেবে। তুমি পিসি থেকেও দিতে পারো, ল্যাপটপ থেকেও দিতে পারো, মোবাইল থেকেও দিতে পারো। ওকে, দেন এখানে তোমাকে তোমার ফুল নেম লিখতে হবে, জেন্ডার এখানে তোমাকে চুজ করতে হবে, ক্যাটাগরি এখানে তোমাকে চুজ করতে হবে। আচ্ছা, ইডব্লিউএস এর অপশনস রয়েছে, ইডব্লিউএস এর ফি স্ট্রাকচারের ওখানে কোনো কিছু মেনশন নেই, বাট এখানে রয়েছে, ঠিক আছে, ভালো জিনিস। তবে ওবিসি এ, ওবিসি বি এবং ইডব্লিউএস এই তিনটে ক্যাটাগরির ক্ষেত্রে বলবো তোমাদের কাছে যেন ভ্যালিড সার্টিফিকেট থাকে। ওবিসি এ এবং ওবিসি বি দের জন্য বলবো এনসিএল সার্টিফিকেট যেন থাকে, আর ইডব্লিউএস দের জন্য বলবো ইডব্লিউএস সার্টিফিকেট যেন থাকে, এবং যেটা এনসিএল হোক বা ইডব্লিউএস হোক সেটা যেন 1/4/2025 পর ইস্যু করা হয়। ওকে, সেই মতো বুঝে শুনেই কিন্তু ক্যাটাগরিটা চুজ করবে। যাদের এনসিএল এর প্রবলেম রয়েছে তাদের আমার মনে হয় ওবিসি চুজ না করে জেনারেল হিসাবে চুজ করাটাই বেটার, কারণ এটার কিন্তু পরবর্তীতে কোনো চেঞ্জ বা এরকম কোনো কনভার্সন কিন্তু পসিবল হবে না। সো কেয়ারফুলি ভাবে কিন্তু ক্যাটাগরিটা এখানে তোমরা চুজ করবে। দেন ফিজিক্যালি চ্যালেঞ্জড ইয়েস অর নোটার মধ্যে যাবে। ডেট অফ বার্থ আছে, ডেট অফ বার্থ এখান থেকে ক্যালেন্ডার থেকে চুজ করবে। ন্যাশনালিটি এখান থেকে ইন্ডিয়ানি অপশনস আছে। আধার নাম্বার এখানে দেবে, আধার নাম্বারটা রিএন্টার করবে। তোমার মোবাইল নাম্বার এখানে দেবে, ভ্যালিড মোবাইল নাম্বার, যেটা কিন্তু আপ টু 4 ইয়ার্স পর্যন্ত তোমার কাছে অ্যাটলিস্ট যেন থাকে, মানে এটাই তোমার পরবর্তীতে কন্ট্যাক্ট বা কমিউনিকেশনের জন্য নাম্বার হয়ে যাবে। সো এখানে নিজের নাম্বারটা দেওয়ারই চেষ্টা করবে। আর দেন মেল আইডি, এটা অফিসিয়াল তোমার মেল আইডি দেবে যেটা তোমার কাছে থাকে এবং যেটা কার্যকর হয় বা কাজ চলে সেরকম। দেন এখানে সিকিউরিটি কোড এটা যেটা আছে সেটা এখানে দিয়ে পরে এই যে চেকবক্সটা দেখতে পাচ্ছ, এই চেকবক্সে ক্লিক করে সাবমিটের উপর ক্লিক করবে। তো আমি ফিল করে পরে দেন আবার তোমাদেরকে দেখাচ্ছি। ওয়ান মোর থিং, এখানে এই যে ফুল নেম বা আদার যেগুলো সমস্ত কিছু দেবে, যদিও ফুল নেমটাই শুধু আছে, বাকি আর কিছু দেওয়ার মতন নেই। তো এটা কিন্তু অবশ্যই তোমরা ফুল ক্যাপিটালে দেবে, ঠিক আছে, কোনো রকম কোনো অন্য বা নর্মাল এর মতন কিন্তু দেবে না, ঠিক আছে। তো দেখো এখানে আমি আমার সমস্ত কিছু ডিটেলস ফিল আপ করে দিয়েছি। দেন এখানে জাস্ট সিম্পলি সাবমিটের উপরে কিন্তু ক্লিক করব। তো সাবমিটের উপর ক্লিক করলে এখানে একটা তোমাদের কাছে কনফার্মেশন ব্যাপার আসবে যে সমস্ত কিছু যা যা দিয়েছো এগুলো ঠিক দিয়েছো কিনা, কারণ এটা কিন্তু পরে আর এডিট করতে পারবে না, ইউ উইল নট বি এবল টু এডিট, ঠিক আছে। তো যদি মনে হয় হ্যাঁ সব ঠিকঠাক আছে, দেন ইয়েস আই এম সিওর এর উপর ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু তোমাদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাদের যেটা ব্যাপার সেটা হচ্ছে তোমাদের মোবাইলে কিন্তু যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বার এবং অ্যাজ ওয়েল এজ তোমাদের মেল, সেই মেলেতে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দুটোই কিন্তু চলে যাবে। এবার তোমাদের এই পেজটাতে আবার আসবে, এসে হোম পেজেতে গিয়ে পরে অ্যাপ্লিকেন্ট লগইনে যেতে পারো, অথবা এখানে ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট লগইনের উপরেও তোমরা ক্লিক করতে পারো, যে কোনো একটা, কোনো অসুবিধার কিছু নেই। আমি হোম পেজ থেকে গিয়ে অ্যাপ্লিকেন্ট লগইনে না হয় এলাম। আসার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমরা দেবে, যেটা তোমাদের কিন্তু মেল এবং অ্যাজ ওয়েল এজ মেসেজের মধ্যে অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। দেন এখানে পাসওয়ার্ডটা ফিল করবে, যেটা সেম জায়গাতেই পাঠিয়ে দেওয়া হয়েছে। দেন এখানে এই সিকিউরিটি কোডটা দিয়ে লগইনের উপর ক্লিক করবে। তো এখানে লগ ইনের উপর ক্লিক করলেই দেখো এখানে আমার সমস্ত ডিটেলসটা চলে এসেছে, আমার অ্যাপ্লিকেশন নাম্বার, আমার নেম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, আমার মেল আইডি, ক্যাটাগরি, এবং তারপর রয়েছে দেখো আমাদের ফিজটা। তো এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফিজ পেমেন্ট করতে হবে। নেক্সট এবার এখানে এই প্রসিড ফর পেমেন্টের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে এইচডিএফসির আমাদের পেমেন্ট গেটওয়ে ওপেন হয়ে যাবে। দেন এখানে এই যে পে উইথ বলে লেখা রয়েছে, পে উইথ এর থেকে এখানে যে কোনো অপশন চুজ করে তোমরা পেমেন্টটা করতে পারো। বাট এখানে এই নেট ব্যাংকিং এবং ইউপিআই এই দুটোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করতে বলবো, ইউপিআইটাকে তো মেনলি বলবো, ঠিক আছে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করলেই বেটার। এবার সেটা যদি এইচডিএফসি হয় তাহলে এই দুটোর মধ্যে চুজ করবে, আর যদি আদার্স কোনো ব্যাংকের হয় তাহলে এই দুটোর মধ্যে থেকে। তো এখান থেকে তোমরা মেনলি পেমেন্ট অপশনটা চুজ করে পরে পেমেন্টটা তোমরা করে নেবে। এখানে তোমাদের অ্যামাউন্টটা দিয়ে দেওয়া থাকবে। আমি যেহেতু জেনারেল ক্যাটাগরি চুজ করেছি তাই 600 টাকা এখানে শো হচ্ছে। তুমি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি যত টাকা পেমেন্ট সেটা এখানে কিন্তু দেওয়া থাকবে, আর এখানে অর্ডার নাম্বারও তোমাদের কিন্তু দেওয়া রয়েছে। তো আমি যেহেতু এখানে পেমেন্ট করবো না, তোমাদেরকে জাস্ট ফর দেখানোর জন্য করলাম, তো আমি পেমেন্টটাকে ক্যান্সেল করে দিলাম। তো তোমরা পেমেন্টটা কমপ্লিট করলে এইভাবে তোমাদের কাছে অর্ডার আইডি, ট্রানজাকশন আইডি চলে আসবে। তারপর তোমাদেরকে এখানে ফাদার নেম দিতে হবে, প্যারেন্টস এর মোবাইল নাম্বার তোমাদেরকে দিতে হবে, তোমার কমিউনিকেশনের অ্যাড্রেস এখানে দিতে হবে, ডিটেলস অ্যাড্রেস তুমি এখানে দিয়ে দেবে। দেন তোমাকে স্টেট চুজ করতে হবে, এখান থেকে ওয়েস্ট বেঙ্গল, তারপর ডিস্ট্রিক্ট নেম, পিনকোড দিয়ে দেবে। দেওয়ার পর হচ্ছে গিয়ে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে এডুকেশনাল ডিটেলস, তোমার যাবতীয় ডিটেলসটা দিতে হবে 10th এর আর 12th এর। 10th এর দেন তুমি 10th সিলেক্ট করে বোর্ড বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনের নেমটা এখানে সিলেক্ট করবে, স্ট্যাটাস সিলেক্ট করবে, পাসিং ইয়ার এবং কত পার্সেন্ট পেয়েছো ওভারঅল টোটাল।
ওকে, নেক্সট তোমার টুয়েলথের ক্ষেত্রেও বোর্ডের নেম বা ইউনিভার্সিটির নেম এখান থেকে চুজ করবে, স্ট্যাটাস এখানে তোমরা চুজ করবে, কোয়ালিফাইড অর অ্যাপিয়ারিং যেটা রয়েছে, যদিও অ্যাপিয়ারিং আর নেই, সবাই কোয়ালিফাইড হয়ে গিয়েছো, সবারই আই থিঙ্ক মার্কশিট বেরিয়ে গিয়েছে যে বোর্ডেরই হও না কেন। পাসিং ইয়ার যারা এই বছরে তারা এই বছরের নাম ইয়ারটা লিখবে, যারা অন্যান্য বছর দেবে, এবং পার্সেন্টেজটা তুমি এখানে দেবে। এখানে কিন্তু বেস্ট অফ 5, ঠিক আছে, যেটা তোমার 4th সাবজেক্ট হয়ে গিয়েছে সেটা কিন্তু এখানে ইনক্লুড হবে না। ওকে, সো পার্সেন্টেজটা এখানে দেবে। দেন তোমাকে কয়েকটা ডকুমেন্টস আপলোড করতে হবে। ফটোগ্রাফটা তোমাকে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে 650 কেবির মধ্যে। সো এখানে ফটোগ্রাফটা চুজ করে নেবে, চুজ ফাইল থেকে গিয়ে পরে তুমি আপলোড করে নেবে। সিগনেচারটাও সেম জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে, করে নেবে। তারপর তোমাকে পিডিএফ ফরম্যাটে 3টে ডকুমেন্টস আপলোড করতে হবে, একটা হচ্ছে আধার কার্ড, একটা হচ্ছে 12th এর মার্কশিট, আর একটা হচ্ছে তোমার ডেট অফ বার্থের প্রুফ, সেটা হতে পারে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড বা হতে পারে বার্থ সার্টিফিকেট। ওকে, সো আমি এখানে তোমাদেরকে 10th এর অ্যাডমিট কার্ডটা দেওয়ারই কথা বলবো। তিনটেই কিন্তু তোমাদেরকে পিডিএফ ফরম্যাটে দিতে হবে, ম্যাক্সিমাম সাইজ যেন 3 MB-র মধ্যে হয়। তো সেই মতন এখান থেকে চুজ ফাইল থেকে গিয়ে তোমরা কিন্তু ডকুমেন্টস গুলোকে আপলোড করে নেবে। নেক্সট, ডকুমেন্টস আপলোড করে নেওয়ার পর সিম্পলি নিচের দিকে এখানে তোমরা একটা চেকবক্স দেখতে পাবে, চেকবক্সে ক্লিক করে সেভের উপর তোমরা ক্লিক করে নেবে। ক্লিক করে নিলে তোমরা আবার এই পেজেতে চলে আসবে। এখানে তোমাদের তখন এখানে প্রিন্টের বলে একটা অপশন চলে আসবে, প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম বলে। তো সেটাতে ক্লিক করে পরে তোমরা কিন্তু তোমাদের ফর্মটাকে ডাউনলোড করে বা প্রিন্ট করে পরে রেখে নেবে, ঠিক আছে, যেটা তোমার পরবর্তীতে কাজে আসবে। তো এইটুকুই প্রসেস, বিরাট হিউজ কিছু প্রসেস না। এই পুরো প্রসেসটা তোমরা চাইলে তোমাদের মোবাইল থেকেও করতে পারো, নো ইস্যু। মোবাইলে জাস্ট গিয়ে ডেস্কটপ মোডটা অন করে নেবে, তাহলে জিনিসগুলো করতে একটু সুবিধা হবে, এই আর কি। আর স্ক্যানিং ডকুমেন্টস গুলো স্ক্যানিং করে রেখে দেবে, তাহলেই হয়ে যাবে, কোনো প্রবলেম কিছু না। সমস্ত ডিটেলসটা সেম এবং প্রসেসটা সেম। তো এই ছিল আর কি আজকের ভিডিও। আশা করছি পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারোর কোনো জায়গায় কোনো রকম কোনো ইস্যু থেকে থাকে ডেফিনেটলি সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এরকমই আপডেট এবং মাকআউট রিগার্ডিং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতেও অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আর কোনো রকম কোনো অসুবিধা হলে তো কমেন্ট বক্স খোলাই রয়েছে, অবশ্যই লিখবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।